যখন শবে বরাত আসে তখন আমাদের মা বোনরা হালুয়া রুটি বানায় এরপর এই হালুয়া রুটি বন্টন করে। শবে বরাত তো ভাই হালুয়া রুটির জন্য আসে নাই। শবে বরাতের সময় মানুষ হালুয়া রুটি খায়, এগুলো না যায়। শবে বরাত আসছে, লাইলাতুন নিসফি মিন শাবান, এটা বরকতময় এক রাত। এই রাত্রে ইবাদত বন্দেগী করবেন, আপনার মনের সুখ দুঃখ সব আল্লাহর সাথে শেয়ার করবেন। এই রাত্রটা একটা বরকতময় রাত। আমি লক্ষ্য করে দেখেছি যখন শবে বরাত আসে তখন আমাদের মা বোনরা হালুয়া রুটি বানায় এরপর এই হালুয়া রুটি বন্টন করে। শবে বরাত তো ভাই হালুয়া রুটির জন্য আসে নাই। শবে বরাতের সময় মানুষ হালুয়া রুটি খায়, এগুলো না যায়। শবে বরাত আসছে, লাইলাতুন নিসফি মিন শাবান, এটা বরকতময় এক রাত। এই রাত্রে ইবাদত বন্দেগী করবেন, আপনার মনের সুখ দুঃখ সব আল্লাহর সাথে শেয়ার করবেন। এই রাত্রটা একটা বরকতময় রাত। এই রাত্রে আপনি খিচুড়ি পাকান, বিরিয়ানি পাকান, এই রাত্রে আপনি আশ্চর্য লাগে। শবে বরাতের উদ্দেশ্যে আপনি হালুয়া রুটি বানান, এরপরে বন্টন করেন। হালুয়া রুটির সংস্কৃতিটা শিয়াদের কাছ থেকে আসছে। অতএব শবে বরাতের উদ্দেশ্যে মুসলমানের সন্তানরা হালুয়া রুটি বানাইতে পারে না, এটা শিয়ারা করতে পারে, মুসলমানের পক্ষে সম্ভব নয়। আমরা শবে বরাতের উদ্দেশ্যে এই কুসংস্কার করব না, আমরা শবে বরাতের উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করব ইনশাআল্লাহ।